রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠানে দুর্নীতির কুৎসিত ছায়া। ৩২০ কোটি টাকার বদলি, পদায়ন ও তদবির, কমিটি অনুমোদন বাণিজ্যের অভিযোগে দুদকের অভিযান পরিচালিত হয়েছে সংস্থাটির সদর দপ্তরে। আজ সকাল থেকে মগবাজারের জাতীয় সদর দপ্তরে অভিযান চালান দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান ও উপসহকারী পরিচালক ইসমাইল হোসেন। রেড ক্রিসেন্ট সোসাইটির নামে নিয়োগ বাণিজ্য, প্রকিউরমেন্টে দুর্নীতি এবং বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং আমরা সেই এনফোর্সমেন্টে এসেছি। অভিযোগের কেন্দ্রে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপসারিত মোহাম্মদ তুহিন ফারাবি। গড়েছেন রেড ক্রিসেন্টের প্রভাবশালী বোর্ড সদস্য, করেছেন এক দুর্নীতির মহা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে রয়েছেন ট্রেজারার আমিনুল ইসলাম, বোর্ড সদস্য ডাক্তার মাহমুদা মিতু, মহাসচিব আশরাফুল আলম, পরিচালক ইমাম জাফর, লজিস্টিক পরিচালক লুৎফুর রহমান। এসব দুর্নীতির মধ্যে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য উল্লেখযোগ্য। কমিটি বাণিজ্য বেশ তাক লাগানোর মতো। ডিসি অনুমোদন প্রাপ্ত জেলা কমিটির অনেকের নামও পরিবর্তন হয় অদৃশ্য কারণে। জেলায় জেলা প্রশাসক মহোদয় সর্বদলের সম্মতিক্রমে একটা অ্যাডহক কমিটি রেড ক্রিসেন্ট সোসাইটিতে পাঠায়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখা যায় যে সেই নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক যে কমিটিটা পাঠায় সেই কমিটিটা পূর্ণাঙ্গভাবে এখান থেকে পাস হয়ে যায়। বাট আমার জেলায় কমিটিতে সেক্রেটারির নাম, সেই নামটা বাদ রেখে অন্য আননোন একটা লোকের নাম দিয়ে সে কমিটি পেশ করছে, সেখানেও অনিয়ম হয়েছে। সংস্থাটির বর্তমান পরিচালক বলেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, এই অনিয়ম তার অজানা। আসলে আমি এখানে জয়েন করেছি, কাজ শুরু করেছি 2 মাস যাবত। আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো 2 মাসের আগের ঘটনা। এইগুলি ঘটনার সাথে আমি অত ভালো জানি না। বাট ইভেন দেন আমি যেহেতু আমাকে সরকার এখানে পাঠিয়েছে, যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। দুদক জানায়, প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির। এনফোর্সমেন্টে এসে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। যারা পরিচালনা পর্ষদে আছে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি এবং এছাড়াও এদের যে নিয়োগ একটি কমিটি আছে তাদের যে অনিয়ম আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি যে তারা অনিয়মের মাধ্যমে তাদেরকে নিয়োগ প্রদান করেছে। এসব বিষয়ে দুদকের প্রাপ্ত তথ্যের সত্যতা স্বীকার করেছেন মহাসচিব আশরাফ আলম। রিক্রুটমেন্ট যেটা আছে সেটা সম্পন্ন বা ফান্ড ম্যানেজমেন্ট বা অতীতে কোনো ধরনের পারচেজ বা এগুলি কী ধরনের ম্যাল প্র্যাকটিস বা কিছু আছে কিনা এগুলি ওনারা আমাদেরকে করছেন। ওই ডেভেলপারের সাথে যে পার্সেন্টেজ চুক্তি, হ্যাঁ, সেটার মধ্যে যে আপনার নর্মালি থাকে হয়তো 50-50, না হলে হয়তো খুব বেশি হলে 55-45, বা রেয়ার ক্ষেত্রে হয়তো 40-60 অ্যাট বেস্ট, এর বেশি তো হয় না। তো সেখানে দেখা যাচ্ছে যে ওখানে আপনার 25% রেড ক্রিসেন্টের দিকে আসছে। এটা ভেরি আনইউজুয়াল। অ্যাপারেন্ট অভিযোগ তো আছেই, অভিযোগগুলিতে তদন্ত করে দেখে নিয়োগের মধ্যে ইরেগুলারিটি পেয়েছে। বাণিজ্যটা তো আসলে মানে ডকুমেন্টারি হয় না, আপনি ইরেগুলারিটি দেখে বুঝতে পারেন যে নিশ্চয়ই এর পেছনে কিছু আছে। মানবতার প্রতীক রেড ক্রিসেন্ট কি তবে ধীরে ধীরে দুর্নীতির প্রতীক হয়ে উঠছে? তৌকির আহমেদ, বাংলা টিভি।